চুরের বাচ্চা, তোরে আজকে এমন শিক্ষা দিমু যা তুই কল্পনাও করতে পারবি না। তোর শিক্ষা হয়ে যাবো। আমাকে আপনারা আমাকে মারেন না, আমাকে মারেন না। এই তোর জন্য তো নাই, এই এলাকায় মুরগি গরু ছাগল কোনো কিছুই থাকতেছে না, বুঝছ? তোর শিক্ষা আজকে দিয়েছ। ওই ক তুই আমাদের এলাকার মুরগিগুলা কি বা চুরি করস? আমি বলতেছি এলাকায় কতগুলো মুগরি আছে, সব মুগরি এই কদম তো রাখেছি রে, এমন কোনো মুগরি না আছে কদম তো রাখছি রে না। শুনছস কথাটা? হ্যাঁ, চুরের বাচ্চায় কয় কি এলাকা সব মুরগি বলে ওরে চিনে? এই চুরের বাচ্চা, এলাকা সব মুরগি তোরে কেমনে চিনে রে? আরে বেড়া তুই বুঝস না, এলাকার যত মুরগি আছে সব মুরগি হয় চুরি করতে যায়, কিছুটা ধরতে পারে আর কিছুটা ধরতে পারে না, এর লিগেই তো সব মুরগি ওরা চিনে। এই চুরের বাচ্চা, সত্যি করে ক, এই যে গতকালকে যে কাশেম চাচার 2টা গরু চুরি হয়েছে, এই গরু চুরি করছে কেডা? ক ক। আমি সত্যি ওরা বলতেছি কাশেম চাচার গরু চুরি হইতে পারে, কিন্তু আমি অত বড় এখনো প্রমোশন পাইনি। আমি মুগরি চোর, এই কিছু মুগরি হাত চুরি করে খাই। আমি বুঝছি, তুই ভালো করে কইতে না। বাবা, 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 শালারে গারা আজকে আপনাদের এত বড় সাহস, আপনারা আমার বাবাকে আমার বাড়ির সামনে এইভাবে পিটাচ্ছেন। আমার বাবার অপরাধ কি? কি আপনার বাবার অপরাধ কি? তার মানে উনি আপনার বাবা? আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি একজন ডাক্তার। ডাক্তারের বাবা কিনা এলাকার সবচেয়ে বড় চোর? ভাই, এসব আপনি কি বলতেছেন? আমার বাবা চোর হতে যাবে কেন? চুর হতে যাবে কেন? আপনার বাবাই হচ্ছে এলাকার সবচেয়ে বড় চোর। আপনার বাবা হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে বড় আতঙ্ক, যার কারণে আমরা রাতে ঘুমিয়ে শান্তি পাই না। এইদিকে চুরি করে গরু নিয়ে যায়, এইদিকে হাঁস নিয়ে যায়, এইদিকে মুরগি নিয়ে যায়, যার যন্ত্রণায় আমরা রাতে ঠিক মতো ঘুমাইতে পারতেছি না। আর আপনি এসে কি বলতেছেন আমার বাবা কেন চোর হইতে যাবে, তাই না? শুনেন, এলাকার যত গণ্যমান্য ব্যক্তি আছে, মুরব্বী আছে, সবাইকে টাকা হয়েছে, আজকে এইখানে আপনার বাবার বিচার হবে। আরেকটা কথা, আপনি তো একজন ডাক্তার, আর ডাক্তারের বাবা কিনা চুরি করে আপনি তার কোনো খোঁজ খবর রাখেন না। শুনেন, তার বিচার হওয়ার আগে আপনার বিচারটা করা দরকার। ভাই, আপনি কথাগুলো বলছেন একদম ঠিক বলছেন, কিন্তু আমি ডাক্তার হয়েছি আজকে আমার রেজাল্ট বার হয়েছে, সেজন্য তাড়াহুড়া করে আমি বাসায় আসলাম আমার বাবাকে খবরটা জানানোর জন্যে। কিন্তু আয়সা যে এমন একটা পরিস্থিতি দেখবো সেটা আমি কোনোদিনও কল্পনা করতে পারি নাই ভাই। আমি এই তো দিন যাবৎ পড়াশোনা করছি, আমি আমার বাবার জমি বিক্রি করা টাকা দিয়ে, কিন্তু এই 2 বছর যাবৎ আমার বাবা কোনো আমাকে টাকা দিতে পারে নাই। আমি টিউশনি করাইয়া, আমি মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে পড়াশোনা করছি। এই 2 বছর আমি পড়াশোনার চাপে দেশে আসতে পারি নাই, তাই আমি আমার বাবারও কোনো খোঁজখবর রাখতে পারি নাই। বাবা, তুমি আমাকে একটা কথা বলো তো, মানুষ তোমাকে গাছে বেঁধে এইভাবে পিটাচ্ছে চুরের দায়ে, কেন চুরি করতেছো বাবা? তুমি আমাকে একটু বলো তো। উঠো বাবা, উঠো, উঠে তুমি আমাকে বলো তুমি কেন চুরি করতেছো? মা শুনবে আমি কেন চুরি করতেছি জানো মা? 2 বছর আগে আমার যা সয় সম্পদ ছিল সব কিছু বিক্রি করে তোমাকে আমি দিয়েছি। তারপর আমি নিজে আর কিছু চলাফেরা করতে পারতেছি না, গ্রামের সবার কাছে হাত পাচ্ছি। কাজ করতে গিয়েছি, কেউ আমাকে কোনো কাজে দেয়নি, আমাকে বলে বয়স হয়ে গেছে তুমি কাজ করতে পারবে না। জানো মা, এই পেটের ক্ষুধা আর তোমার লেখাপড়ার খরচ দেওয়ার জন্যে আমি এই চুরিটা বেঁচে নিয়েছি। মা মা আমাকে ক্ষমা করে দাও, আমি জীবনে আর কোনোদিন চুরি করবো না। আর বাবা, তোমরা যে আমাকে দৌড়ায় নাই, গাছে দৌড়া মারতেছো, বাঁধতেছো, তোমরা একটিবার আমার খবর নিয়েছো। আমি তোমাদের বাসায় গিয়েছিলাম কাজ করার জন্য, তোমার বাবা আমাকে বলছে তোমার বয়স হয়ে গেছে তুমি কাজ করতে পারবে না, আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইরে করে দিয়েছে। তোমরা কি একটিবার খবর নাও যে আমার একটা মেয়ে শহরে রেখে তাকে ডাক্তারি পড়ায়, আমি কেমনে চলবো? আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে মাঝে মাঝে 2টা মুগরি চুরি করে চলি। বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে আর মেরো না বাবা, আর একটু মারলে আমি মরে যাবো বাবা, আমার বয়স হয়ে গেছে। আর বাবা জানি আমি 2 দিন ওনারে ছিলাম, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারিনি। আমি তোমাদের বাসায় গিয়েছিলাম, তোমার মাকে বলছিলাম যে মা আমাকে এক মুঠো ভাত দাও, আমি 2 দিন ধরে কিছু খাইনি। তোমার মা কি করছে জানো? 4টা পান্তা ভাত এনে
আমাকে দিয়েছে, ওটা খেয়ে আমার পেট ভরেনি। তারপর বলছে তুমি বয়স্ক মানুষ, কাজ করে খেতে পারো না, আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাইরে ফেলাই দিয়েছে। এই অবস্থায় আমি কি করব বাবা? চুরি না করে আমি কি করে খাবো? সবাই আমাকে দূর দূর করে তাড়ায় দিচ্ছে। কাকা, আপনি যা বলেছেন প্রত্যেকটা কথাই ঠিক বলেছেন। আমাদের উচিত ছিল আপনার প্রতিবেশী হিসাবে আপনার খোঁজ খবর রাখার, কিন্তু আমরা তো সেই দায়িত্বটা পালন করতে পারি নাই। কাকা, আপনার মেয়ে যে ডাক্তার হয়েছে এটা তো আমাদের গ্রামের জন্য অনেক বড় সুনামের, অনেক বড় সম্মানের। আর আপনি যে আজকে চুরি করছেন সেই চুরের দায় শুধু আপনার একার না, চুরের দায় আমাদের উপরেও আসে, কারণ আমরা তো আপনার কোনো খোঁজ খবর রাখতে পারি নাই। এই জন্য আপনার কাছে জোর হাত তুলে ক্ষমা চাচ্ছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। আপনি আমার বাবার বয়সী। ভাই ঠিক আছে, আমার বাবার কাছে আর ক্ষমা চাইতে হবে না। আরেকটা কথা, আপনাদের এলাকায় যত মুরগি চুরি হয়েছে, যত মুরগি চুরি আমার বাবা করছে, সবগুলো টাকায় আমি পাই পাই করে দিয়ে দিব ভাই। বাবা, এই গ্রামে তোমার আর থাকা লাগবে না, চলো আজকে আমরা এই গ্রাম থেকে চলে যাব। জনি, আমরা না বুঝে কি একটা বড় অন্যায় করলাম, তাই না? আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও। চল চল জনি, চল।